নমস্কার বন্ধু সবাইকে। আজ আমি একদম নিত্য নতুন আর একটা আমের চাটনি বানিয়ে দেখাবো আপনাদের। আচারও বলতে পারেন। এই যে কাঁচা পাকা আম কেটে আমি অল্প জল দিয়ে রেখেছি, এখন ভিনিগার দিচ্ছি এগুলাতে। এই যে ভিনিগার ঢেলে দিলাম এগুলাতে। কতক্ষণ ভিনিগারের মধ্যে এই আমটা থাকবে। এই রাঁধুনিটা ঢেলে দিব এখন। এখন আমি কড়াইতে গুড় ভিজিয়ে রেখেছিলাম, এই গুড়টা ঢেলে দিব এখানে। এটা আমি গুড় দিয়ে বানাবো, কারণ কি এটা চিনি দিয়ে বানাবো না। আজকাল সবাই ঘরে ঘরে বন্ধুরা সুগার রোগী, সবাই খেতে চায় এইগুলা আমের এই মজাদার চাটনিগুলা। এই খুব ভালো হয় এরকম বানালে। গুড়ের সাথে বানিয়ে সংরক্ষিত করে রাখলে অনেক দিন থাকে এইগুলা। আর সাথে আমি একটু রাঁধুনি দিয়ে দিয়েছি, রাঁধুনির সেন্টটা খুব ভালো আসে এগুলাতে রাঁধিলে। আর অন্য কিছুই দিব না এগুলাতে, অল্প নিমক আর অল্প শুকনা লঙ্কা দিব। এই দেখেন আমি ভিনিগারওয়ালা জল আম সব এইটাতে ঢেলেই দিচ্ছি। এই দেখেন সব ঢেলেই দিচ্ছি এটাতে। এই দেখো সবাই এটা বলকা দিচ্ছে আমটা। কালারটা এত মুচমুচে হয়েছে, কালারটা এত ভালো হয়েছে বন্ধুরা। আপনারা বানাবেন এইরকম, দেখবেন একটা মজাদার টেস্টি আচার হয় কাঁচা পাকা আম দিয়ে। এখন তো ভালো করে আম পাকে নাই, এই আমের সিজনে এই মজাদার টেস্টি আচারগুলো বানালে খেতে অনেক ভালো হয়। এই আমি হয় এই যে বলকা দিয়ে উঠছে, আপনারা দেখতে থাকেন, এইটা শুকাতে থাকবে, তখন আমি নামিয়ে দিব। ঠিক আছে বন্ধু, সবাই দেখতে থাকেন।